এবার যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী ও বনগাঁয় আক্রান্ত ইডি আধিকারিক। শুক্রবার ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে যান এবং সেই সময় যে দু জায়গার ছবি দেখা গিয়েছিল, ইডি আধিকারিকরা আক্রান্ত হন, মাথা ফাটে ইডি আধিকারিকদের। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপি আইনজীবীদের একাংশের। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপি আইনজীবীদের একাংশের। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি। গত শুক্রবার যে ঘটনা ঘটেছে সন্দেশখালী এবং বনগাঁয়, অর্থাৎ সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। শুধু তাই নয়, ইটের ঘায়ে একেবারে আঘাত পান ইডি আধিকারিকরা, তাদের মাথা ফেটে যায়। পরবর্তীতে বনগাঁ থেকে যখন প্রায় 17.5 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় বনগাঁর পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে, সেই সময়ও কিন্তু যথেষ্টই চাঞ্চল্য তৈরি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় গ্রেফতারির সময় এবং স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে বিজেপি আইনজীবীদের একাংশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির, এবং এই মামলার শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। সন্দেশখালী এবং বনগাঁয় আক্রান্ত ইডি আধিকারিকরা, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপি আইনজীবীদের একাংশের। গত শুক্রবার এই ঘটনা ঘটে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্টের এই বিষয়ে কি পর্যবেক্ষণ, কি জানা যাচ্ছে? দেখো, সন্দেশখালী ও বনগাঁয় যে ইডির আধিকারিকরা যে আক্রান্ত হয়েছিলেন, সেই নিয়ে বিজেপির একাংশের আইনজীবী কলকাতা হাইকোর্টের প্রধান আকর্ষণ করে তারা জনস্বার্থ মামলার আবেদন দায়ের করার আবেদন জানায়। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছে। তাদের এই মামলার দাবি হচ্ছে যে সন্দেশখালী ও বনগাঁর যে ঘটনা, ইডি আধিকারিকদের ওপরে যে হামলা, তার প্রেক্ষিতে এর তদন্তভার সিবিআই বা এনআইএ কে দেওয়া হোক, এবং সিবিআই এবং এনআইএ কে দেওয়ার মাধ্যমে পাশাপাশি দেওয়া হোক এবং তারাই এই ঘটনার তদন্ত করুক। পাশাপাশি শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে তারা। এই জনস্বার্থ মামলায় দায়ের করা মামলায় তারা সেই দাবিও জানিয়েছে। প্রধান বিচারপতির এজলাসে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। সন্দেশখালী ও বনগাঁয় আক্রান্ত ইডি, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে। সন্দেশখালী এবং বনগাঁয় আক্রান্ত ইডির আধিকারিকরা, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিজেপির আইনজীবীদের একাংশের। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির, জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি। আগামী বৃহস্পতিবার শুনানি।